আজকের যে কুইজ কম্পিটিশন সেটা দ্বিতীয় পর্বের কুইজ কম্পিটিশন। যেহেতু প্রথম পর্বে সময়ের অভাবে কুইজ কম্পিটিশনটা আমরা সম্পূর্ণ করতে পারিনি, তাই আবার আজকে অর্থাৎ 10ই সেপ্টেম্বর পুনরায় আমরা মিলিত হয়েছি সপ্তম, অষ্টম এবং নবম শ্রেণীর শিক্ষার্থীদেরকে নিয়ে কুইজ কম্পিটিশনের দ্বিতীয় পর্বে। প্রথম পর্বের ফলাফল আমরা বোর্ডে ইতিমধ্যে লিপিবদ্ধ করে দিয়েছি। আজকে দেখা যাক যে কুইজ কম্পিটিশনের শেষ হাসি কে হাসে, এবং এর সঙ্গে অবগত করি তোমাদেরকে যে এই কুইজ কম্পিটিশনের শেষে ফলাফলের নিরিখে প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় স্থানাধিকারীকে বা স্থানাধিকারী দলকে পুরস্কৃত করা হবে। শুরু করছি আজকের কুইজ কম্পিটিশনের দ্বিতীয় পর্ব। এ গ্রুপ তারা যে লটারির মাধ্যমে সিরিয়ালগুলো বেছে নিয়েছে সেখানে রয়েছে 20, 22 আর 37। তবে প্রশ্ন একটা একটা করে ধরে ধরে যাব, অর্থাৎ এক একটা গ্রুপ এক একটা প্রশ্ন এইভাবে ধরে ধরে যাব। 20 নম্বর প্রশ্নে কি আছে একটু দেখে নিই, তাই তো? এ গ্রুপ প্রস্তুত? 20 নম্বর প্রশ্নে রয়েছে ঋগ বৈদিক যুগের যে সকল নারী সারা জীবন বিদ্যা চর্চা করতেন তাদেরকে কি বলা হতো? প্রশ্নটা আরেকবার রিপিট করছি। বলুন স্যার, আপনি টাইমার একটু ভূমিকা নেবেন, একটু টাইমটা দেখবেন, 30 সেকেন্ড সময়। প্রশ্নটা আমি আরেকবার রিপিট করছি। ঋগ বৈদিক যুগের যে সকল নারী সারা জীবন বিদ্যা চর্চা করতেন তাদেরকে কি বলা হতো? টাইম স্টার্ট। আমি করব। নিজেদের মধ্যে আলোচনা করলেও সেটা যেন শব্দ দূষণ না করে, যেন এই কুইজ কম্পিটিশনের যে পরিবেশ সেই পরিবেশটাকে দূষিত না করে সেটা তোমরা মাথায় রাখবে। খুব আস্তে আস্তে তোমরা আলোচনা করবে। একদম সঠিক উত্তর, একদম সঠিক উত্তর দিয়েছে এ গ্রুপ তার ব্যক্তিগত প্রশ্নে। সাথে সাথে এ গ্রুপের +5 যুক্ত হয়ে গেল। আচ্ছা, চেষ্টা করব দ্রুততার সঙ্গে কুইজ কম্পিটিশনটাকে সম্পন্ন করার। চলে যাচ্ছি বি গ্রুপের কাছে। বি গ্রুপ যে 3টি সিরিয়াল বেছে নিয়েছিল, বি গ্রুপ বেছে নিয়েছিল 41, 16 এবং 32 নম্বর প্রশ্ন। তাহলে প্রথমে আসছে 41 নম্বর প্রশ্ন। দেখা যাক 41 নম্বর প্রশ্নে কি রয়েছে। 41 নম্বর প্রশ্নে রয়েছে আলো 7টি বর্ণের সমষ্টি, এটি কে প্রমাণ করে? প্রশ্নটা আমি আরেকবার রিপিট করছি। আলো 7টি বর্ণের সমষ্টি, এটি কে প্রমাণ করে? টাইম স্টার্ট নাও। একদম সঠিক উত্তর। বাহ, খুব সুন্দর। এটাই প্রত্যাশা করি শিক্ষার্থীদের কাছ থেকে যে তারা যথাযথ প্রস্তুতি নিয়ে এসেছে, খালি হাতে ফিরতে হবে না। আজকে প্রতিযোগিতা যে জমে উঠবে তারই একটা প্রতিচ্ছবি প্রতিফলিত হচ্ছে। তাহলে বি গ্রুপের ব্যক্তিগত প্রশ্নের 5-এ 5। তারপর সি গ্রুপ যে 3টি সিরিয়াল বেছে নিয়েছে 13, 42, 31। 13 নম্বর প্রশ্নে কি আছে দেখা যাক। আচ্ছা, 13 নম্বর প্রশ্নে রয়েছে হরপ্পা সভ্যতার নগরের উঁচু এলাকাকে কি বলা হতো? টাইম স্টার্ট নাও। সিটাডেল। সাবাস, এই তো কেউ 1 ইঞ্চি জায়গা ছাড়ছে না, প্রত্যেকে একদম প্রস্তুতি নিয়েই এসেছে। যে প্রশ্ন চাই আসুন না কেন একদম সপাটে উত্তর দেবো। তাহলে সি গ্রুপ তার ব্যক্তিগত প্রশ্নের 5-এ 5। ডি গ্রুপের ব্যক্তিগত প্রশ্ন। ডি গ্রুপ
বি গ্রুপ বেছে নিয়েছে যে তিনটি সিরিয়াল 48, 19, 29। 48 নম্বর প্রশ্নে কি আছে দেখা যাক। এই গ্রুপ প্রস্তুত তো? দেখা যাক তোমাদের ভাগ্যে কি আছে। 48 নম্বর প্রশ্নে রয়েছে পৃথিবী কোন তারিখে সূর্যের সবচেয়ে কাছে অবস্থান করে? আরেকবার প্রশ্নটা রিপিট করছি, পৃথিবী কোন তারিখে সূর্যের সবচেয়ে কাছে অবস্থান করে? টাইম স্টার্ট নাও। 3 জানুয়ারি। সঠিক উত্তর। আগের দিনের যে কুইজ কম্পিটিশনে যেভাবে শিক্ষার্থীরা কিছু কিছু সময় মুখ ঘুরে পড়ছিল, আজকে কিন্তু কোন রকম কেউ কাউকে 1 ইঞ্চিও জায়গা ছাড়ছে না, প্রত্যেকে তার ব্যক্তিগত প্রশ্নে একদম সঠিক উত্তর দিচ্ছে। আচ্ছা, তারপরে ই গ্রুপ, তাই তো? ই গ্রুপ যে তিনটি সিরিয়াল বেছে নিয়েছে, প্রথমে আছে 35 নম্বর প্রশ্নে দেখা যাক কি আছে। 35 নম্বর প্রশ্নে রয়েছে জাতকে মোট কয়টি গল্প আছে? টাইম স্টার্ট। জাতকে মোট কয়টি গল্প আছে? সময় কিন্তু টিকটক করে এগিয়ে চলেছে। বরুণ স্যার সময় নির্ধারকের ভূমিকায় রয়েছেন, পাশাপাশি আমরা পেয়েছি অমিত স্যারকে। আচ্ছা, টাইম আপ। ই গ্রুপ কিন্তু তার ব্যক্তিগত প্রশ্নে উত্তর দিতে পারেনি। হ্যাঁ, ব্যক্তিগত প্রশ্নে উত্তর দিতে পারেনি মানে -3। ই গ্রুপ -3। বাকি গ্রুপগুলোর কাছে বোনাসের যে সুযোগ সেটা আমরা কিন্তু নিজেরা ক্ল্যারিফাই করে দেখে নেবো যে কারা সেই সুযোগটা পাবে। আচ্ছা, আমরা জানি যে ই গ্রুপকে প্রশ্ন করা হয়েছে মানে তারপরে যে গ্রুপগুলো সুযোগ পাবে, ঠিক আছে? অর্থাৎ ক্যামেরাম্যানকে বলবো এদিকে একটু দেখানোর জন্য, এফ গ্রুপ মানে সুযোগটা এফ থেকে শুরু হবে, এফ না পারলে জি, জি না পারলে এইচ, এইভাবে শুরু হয়ে আবার সাইক্লিক অর্ডারে যাবে। আচ্ছা, কারা কারা উত্তর দেওয়ার জন্য প্রস্তুত? আলোচনা করলাম যে যারা মাইনাসে রয়েছে তাদেরকে একটু সুযোগটা দেয়া হবে। সুযোগটা মানে এটা নয়, মানে তারা যদি উত্তর দিতে পারে তাদের জন্য এই সুযোগটুকু থাকছে, এই ন্যূনতম সুযোগটুকু সেটা সবাইকে বলেই কিন্তু আমরা এই করছি। যেমন মনে করো ই গ্রুপের প্রশ্ন ছিল, তাই তো? তাহলে এফ গ্রুপ +18 রয়েছে, জি গ্রুপ কিন্তু সুযোগটা পাওয়ার আগে। জি যদি না পারে ঘুরে আসে তখন আবার কিন্তু পাবে, ঠিক আছে? আচ্ছা, জি যদি না পারে এইচ পাবে, এইচ যদি না পারে জে পাবে, এইভাবে করতে যাচ্ছি, তাই তো নাকি স্যার? জি গ্রুপ কোনটা? নাকি আগে না, মাইনাসের ব্যাপারটা না, অর্ডারেই যাবে। অর্ডারে যদি দেখা যায় আগের জন বেশি আছে তাহলে নেক্সট যে থাকবে তাকেই দেওয়া হবে অপশন। সবচেয়ে কম বা সবচেয়ে বেশি এরকমটা নয়। অর্ডারে গেলে এইচ এর জি এর পরে এইচ পাবে, আপাতত জি কে সুযোগ দেওয়া হবে। 65। একদম সঠিক উত্তর। ই গ্রুপ বোনাসে সঠিক উত্তর দিয়েছে, সেই জন্য জি গ্রুপের সঙ্গে যুক্ত হয়ে গেল +4। আচ্ছা, এরপর এফ গ্রুপের ব্যক্তিগত প্রশ্ন, তাই তো? এফ গ্রুপের ব্যক্তিগত প্রশ্নে প্রথমে যে সিরিয়ালটি রয়েছে 21 এ কি প্রশ্ন আছে আমরা দেখে নেব। 21 নম্বর প্রশ্নে রয়েছে বৈদিক যুগে আর্যদের প্রধান ভাষা কি ছিল? রিপিট করছি, বৈদিক যুগে আর্যদের প্রধান ভাষা কি ছিল? টাইম স্টার্ট নাও। এখন হাত তোলার প্রয়োজন নেই, এখন কেউ হাত তুলবি না, না পারলে তখন হাত তুলবি, চুপচাপ।
যারা অংশগ্রহণ করনি তারা ভালো করে শুনবে, কিন্তু যে কি ধরনের প্রশ্ন হচ্ছে, এমন কিছু বিরাট কঠিন প্রশ্ন ধরা হচ্ছে না এই কুইজ কম্পিটিশনে, যেগুলো তোমরা কিন্তু পেরে উঠতে পারবে খুবই সহজ। ভুল উত্তর এফ গ্রুপ তার ব্যক্তিগত প্রশ্নে ভুল উত্তর দিয়েছে। খেলার মানে নিয়ম অনুযায়ী এফ গ্রুপ পাচ্ছে -3। আচ্ছা, এরপর যেটা হচ্ছে আমরা জানি যে বোনাসের সুযোগ কিন্তু খুলে গেল, অন্যান্য যে টিমগুলো রয়েছে তাদের কাছে বোনাসের সুযোগ খুলে গেল নিজেদেরকে মালামাল করে নেওয়ার জন্য। আচ্ছা, বরুণ স্যার এবং অমিত স্যার কি বলছে, আপনারা দেখে নেবেন যে কারা বোনাসের জন্য উপযুক্ত, এটা আপনারা দেখে নিয়ে যাবেন। এফ গ্রুপের পরবর্তী জি গ্রুপ একটা বোনাস পেয়েছে, তাই নেক্সট এইচ গ্রুপ সুযোগ পাবে। এইচ গ্রুপ সুযোগ পাবে বোনাসের জন্য। কথা নয়, বেশি কথা হবে না। এইচ গ্রুপ বোনাস পাস করে দিয়েছে, নেক্সট যে পাবে সুযোগ। এ গ্রুপ পাস করে দিয়েছে। প্রথমে চলে আসি এ গ্রুপ পজিটিভ আছে, সুযোগ যাবে বি গ্রুপের কাছে। সুযোগ যাবে বি গ্রুপের কাছে। বি গ্রুপ নট রেসপন্ডিং। নেক্সট পাবে ডি গ্রুপ। ডি গ্রুপ পাবে সুযোগ বোনাসের জন্য। ডি গ্রুপও পাস করে দিয়েছে। চলছে তারপরে সাধনা বঙ্গ বিদ্যালয় কর্তৃক শেষ কুইজ কম্পিটিশনের দ্বিতীয় পর্ব। ই গ্রুপ পাস, তো বোনাসের জন্য ই গ্রুপও পাস করে দিয়েছে। জি গ্রুপ চেষ্টা করবে। একদম সঠিক উত্তর। জি গ্রুপ বোনাসে আবারও নিজেদের দক্ষতা প্রমাণ করলো। বোনাস ইতিমধ্যে এটা পেয়েছে, যেহেতু অন্যান্যরা মানে অন্যান্য যে টিম তারা এই প্রশ্নের উত্তর দিতে অপারগ ছিল, নিরুত্তর ছিল, সেই জন্য সুযোগটা পেয়ে গেল জি গ্রুপ এবং পাশাপাশি তাদের খাতায় আরো +4 যুক্ত হয়ে গেল। আচ্ছা, এরপর জি গ্রুপের ব্যক্তিগত প্রশ্ন। জি গ্রুপ তোমরা যে লটারির মাধ্যমে যে সিরিয়াল তুলেছিলে, প্রথমে আছে 24 নম্বর, ওটা 18 ওটা 24, ঠিক আছে, ভুল তুলেছিলে আমাদের এরা বলছিল। 24 নম্বর প্রশ্নে রয়েছে আর্যদের, অন্যান্যরা কথা বলবি না, ভালো করে শোনো, প্রত্যেকটা ভালো করে মন দিয়ে শোনো, যাতে করে বোনাসের সুযোগটা যেমন হাতছাড়া করতে না হয়, যেমন হচ্ছে হাতছাড়া করতে হলো অনেক দলকে। 24 নম্বর প্রশ্নে রয়েছে আর্যদের পরিবারের প্রধানকে কি বলা হতো। আর্যদের পরিবারের প্রধানকে কি বলা হয় বা বলা হতো। টাইম স্টার্ট নাও। ভুল উত্তর। টাইম ওভার। জি গ্রুপ তার ব্যক্তিগত প্রশ্নে ভুল উত্তর দিয়েছে, সেজন্য -3। নেক্সট জি এর পরে এই সুযোগ পাবে। এই সাত তুলে গেছে আগে থেকে। একদম সঠিক উত্তর। আবার তাহলে 24 নম্বর প্রশ্নে ছিল আর্যদের পরিবারের প্রধানকে কি বলা হয়।
সঠিক উত্তরটি হচ্ছে কুল। কয় হস্তু ল প। আচ্ছা, এরপর এইচ গ্রুপের ব্যক্তিগত প্রশ্ন। প্রস্তুত তো? এইচ গ্রুপ তোমরা যে তিনটে সিরিয়াল তুলেছিলে, প্রথমে রয়েছে 23 অর্থাৎ 23 নম্বর প্রশ্ন। সেই 23 নম্বর প্রশ্নটি আমি তোমাদের সামনে উত্থাপন করছি, ভালো করে শুনবে, প্রতিটা টিমও ভালো করে শুনবে। পরবর্তী বৈদিক যুগে ভ্রাম্যমান বণিকদের কি বলা হতো? প্রশ্নটা আমি একবার রিপিট করছি, পিছনের দিকে যে সমস্ত শিক্ষার্থী রয়েছে ভালো করে শুনো, কোনো গোলমাল নয় কিন্তু। পরবর্তী বৈদিক যুগে ভ্রাম্যমান বণিকদের কি বলা হতো? ভ্রাম্যমান মানে যারা ঘুরে বেড়ায়, এদিক ওদিক ঘুরে বেড়ায়, যে সমস্ত বণিকরা, তাদেরকে কি বলা হতো? দেখেছি মনোজান হাত দেখাতে পারে। উত্তর দিতে পারেনি। এই গ্রুপ তাদের ব্যক্তিগত প্রশ্নের উত্তর দিতে পারেনি, তাই বোনাসের জন্য পরবর্তী গ্রুপ আই স্কিপ করে যেতে পাবে। যে পিছিয়ে আসবে তাই যে সুযোগ পাবে বোনাসের জন্য। না, ভুল উত্তর। ভুল উত্তর, তাই যে গ্রুপ পাবে -4। যারা বোনাসের উত্তর দিচ্ছ ভালো করে, মানে স্যাঙ্গুইন হয়ে কিন্তু উত্তর দেবে, নাহলে কি হবে, যেটুকু তোমরা উপার্জন করেছো, ব্যক্তিগত প্রশ্ন হোক বা বোনাসের মধ্য দিয়ে যেটুকু উপার্জন করেছো সেটা কিন্তু মাইনাস হয়ে যাবে। নেক্সট আবার প্রথমে চলে আসবে এ, তারপর বি গ্রুপ পাবে সুযোগ। বি গ্রুপ হাত তুলেছে। একদম সঠিক উত্তর। 23 নম্বর প্রশ্নটি আমি আরেকবার বলছি, পরবর্তী বৈদিক যুগে ভ্রাম্যমান বণিকদের বলা হতো স্বার্থবাহ। একদম সঠিক উত্তর। বি গ্রুপ, তাই তো? বি গ্রুপ সঠিক উত্তর দিয়ে ছিনিয়ে দিল 4 নম্বর। ব্যক্তিগত প্রশ্ন, তাই তো? আই গ্রুপ প্রস্তুত। আই গ্রুপ তোমাদের যে প্রথম সিরিয়াল রয়েছে 25 নম্বরের যে প্রশ্ন রয়েছে সেটা তোমাদের সামনে উত্থাপন করছি। ঋগ্বেদে কৃষককে অর্থাৎ চাষিকে কি বলা হতো? একদম সঠিক উত্তর। কোনো সময় না নিয়ে একদম উত্তর দিয়েছে। দর্শকের আসলে যারা রয়েছে প্রশ্নটা বুঝতে আরেকবার আমি বলে দিচ্ছি। ঋগ বৈদিক যুগে বা ঋগ্বেদে কৃষককে কি বলা হতো? কৃষক বা চাষি, উত্তর হচ্ছে কৃষ্টি। ছয়েরই মধ্যেশ্বরে টয়ে হস্যই। আস্তে আস্তে গোড়া। আচ্ছা, তারপর যে গ্রুপে ব্যক্তিগত প্রশ্ন। যে গ্রুপ তোমাদের যে প্রথম সিরিয়াল রয়েছে 43 অর্থাৎ 43 নম্বরে যে প্রশ্ন রয়েছে, পেট্রোলের অপর নাম কি? পেট্রোলের অপর নাম কি? টাইম স্টার্ট নাও। গ্যাসোলিন। একদম সঠিক উত্তর। যে গ্রুপ ব্যক্তিগত প্রশ্নে সঠিক উত্তর দিয়ে পেয়ে যাচ্ছে +5। যে গ্রুপ এতক্ষণ মাইনাসে অবস্থান করছিল, +5 মধ্য দিয়ে কিছুটা হলো সেই নেগেটিভিটি কাটিয়ে উঠতে পারলো। কিন্তু এখানে শেষ নয়, আরো রাউন্ড রয়েছে। সেই রাউন্ডের মধ্য দিয়ে কেউ এগিয়ে যাবে, কেউ পিছিয়ে যাবে,
কিন্তু শেষ হাসি কোন টিম বা দল হাসে সেটা আমরা অধীর আগ্রহে অপেক্ষা করছি। আচ্ছা, একটা রাউন্ড হয়ে গেল অর্থাৎ 10টা প্রশ্ন তোমাদের সামনে উত্থাপন করলাম। আবার শুরু হবে এই গ্রুপ থেকে, আবার শুরু হবে। আচ্ছা, এই রাউন্ডের শেষে কি টোটালটা একবার দেখে নেওয়া হবে যাতে পিছিয়ে কে আছে একদম সুবিধা হবে। টোটাল করে দিচ্ছি, দেখে নাও। প্রত্যেকে দেখে নাও। চেক করে নাও। প্রথম রাউন্ডের শেষে এ গ্রুপ আছে +11, বি গ্রুপ, ই গ্রুপ আর জে গ্রুপ। বি, ই আর জে প্রত্যেকেই আছে -1 এ। সর্বনিম্ন স্কোর এইচ গ্রুপে -5 এ আছে এইচ গ্রুপ। সর্বোচ্চ পজিশনে আছে এখনো পর্যন্ত আই গ্রুপ +27 স্কোর নিয়ে। জোরে হাততালি আই গ্রুপের জন্য। দ্বিতীয় পজিশনে আছে সি গ্রুপ +19 স্কোর নিয়ে। হাততালি। তৃতীয় পজিশনে আছে এফ গ্রুপ +15 স্কোর নিয়ে। হাততালি। বি আর জি গ্রুপ উভয়ই +3 করে টাই হয়ে আছে। আচ্ছা, শুরু করছি দ্বিতীয় রাউন্ডের প্রশ্ন। এই গ্রুপ থেকে আবারও শুরু হবে। এই গ্রুপ যে 3টি সিরিয়াল তুলেছিল তার মধ্যে প্রথমটা আমরা অলরেডি উত্থাপন করে দিয়েছি। দ্বিতীয়তে আছে 22 নম্বর প্রশ্ন। 22 নম্বরে কি প্রশ্ন আছে আমরা একটু দেখে নেব। এ থেকে শুরু হবে। এ থেকে 22 নম্বর প্রশ্নে রয়েছে এই গ্রুপের জন্য প্রস্তুত। ঋগ বৈদিক যুগে লাঙলকে কি বলা হতো? ঋগ বৈদিক যুগে লাঙলকে কি বলা হতো? টাইম স্টার্ট নাও। খেলার নিয়ম অনুযায়ী যেহেতু এ গ্রুপ কোনো উত্তর দিতে পারেনি সেই জন্য এ গ্রুপ পেয়ে যাচ্ছে -3। বাকি অন্যান্য যে টিমগুলো রয়েছে তাদের কাছে বোনাসের দরজা খুলে গেল। অমিত স্যার এবং তরুণ স্যার তারা বিশ্লেষণ করে দেখে নেবে যে কারা এই বোনাসের জন্য উপযুক্ত। বি গ্রুপ একদম সঠিক উত্তর। ঋগ বৈদিক যুগে লাঙলকে তাহলে কি বলা হতো? ক্ষীর। একদম সঠিক উত্তর দিয়েছে বি গ্রুপ। বোনাসে পাশাপাশি যুক্ত হয়ে গেল বি গ্রুপে +4 পজিটিভে এসেছে, নেগেটিভ থেকে পজিটিভ হতে পেরেছে। এরপর বি গ্রুপের ব্যক্তিগত প্রশ্ন। বি গ্রুপের ব্যক্তিগত প্রশ্নে যে সিরিয়াল রয়েছে 16 অর্থাৎ 16 নম্বরে যে প্রশ্ন রয়েছে, পরবর্তী বৈদিক যুগে শৈলুস শব্দটি কি অর্থ বহন করে? একদম সঠিক উত্তর।
প্রিপারেশন যে নিয়ে এসছে তারই প্রমাণ আমরা পাচ্ছি। এটা প্রিপারেশন ছাড়া কিন্তু সম্ভব নয়। বি গ্রুপ পরপর 2 বলে দুটো বাউন্ডারি। আচ্ছা, এরপর সি গ্রুপ। সি গ্রুপের ব্যক্তিগত প্রশ্ন উত্তর দেওয়ার জন্য প্রস্তুত। তোমাদের সিরিয়াল রয়েছে 42। নম্বর প্রশ্নে রয়েছে ডিডিটি। বুঝতে পারছো? ডিডিটি এর পূর্ণরূপ কি? উত্তর দেওয়ার জন্য প্রস্তুত। অত তাড়াহুড়ো করতে হবে না, একটু জাস্ট অপেক্ষা করবে, তারপর উত্তর দেবে। টাইম স্টার্ট নাও। টাইফ্লুরো, টাইফিনাইল, টাইফ্লুরোইথেন। একদম সঠিক উত্তর। সবাই ভেরি গুড, ভেরি গুড। সি গ্রুপ তার ব্যক্তিগত প্রশ্নে +5। খুব সুন্দর। ইসরাফিলের পারফরম্যান্স আমরা পার্ট 1 কুইজ কম্পিটিশনের পার্ট 1 এও দেখেছি। সেই তার যে ইতিবাচক যে ধারা, উত্তর দেওয়ার যে ধারা, সেটা আজও কিন্তু বজায় আছে। তারপর ডি গ্রুপ। ডি গ্রুপ তোমরা যে সিরিয়াল চুজ করেছিলে রয়েছে 19 নম্বর প্রশ্ন তোমাদের সামনে উত্থাপন করছি। ডি গ্রুপের ব্যক্তিগত প্রশ্ন। আচ্ছা, ডি গ্রুপের ব্যক্তিগত প্রশ্ন 19 নম্বরে রয়েছে বেদাঙ্গ এর সংখ্যা কয়টি? বেদাঙ্গের সংখ্যা কয়টি? কয়টি? একদম সঠিক উত্তর। কয়টি? বেদের যে অঙ্ক রয়েছে অর্থাৎ বেদাঙ্গ, তার সংখ্যা হচ্ছে 6টি। আচ্ছা, তারপর ই গ্রুপ। ই গ্রুপ প্রথম রাউন্ডে কিন্তু সেইভাবে ব্যক্তিগত প্রশ্নের উত্তর দিতে পারোনি, এবারে কিন্তু দিতেই হবে। খেলায় ফিরতে গেলে এটাও কিন্তু এক ধরনের গেম। তাহলে ভালো করে প্রশ্ন শুনবে। ই গ্রুপে যে সিরিয়াল রয়েছে 28। নম্বর প্রশ্নে রয়েছে গৌতম বুদ্ধ কত বছর বয়সে গৃহত্যাগ করেন? একটু ভেবে উত্তর দেবে। গৌতম বুদ্ধ কত বছর বয়সে গৃহত্যাগ করেন? টাইম স্টার্ট নাও। আপনার চিন্তা করে উত্তর দেবে। ভুল উত্তর হলে কিন্তু আমরা -3। ভুল উত্তর। নিতান্তই ভুল উত্তর, একদম ধারে কাছে নেই। ঠিক আছে, এর বেশি আর কিছু বলা যাবে না। আচ্ছা, অমিত স্যার, করুন স্যার, আপনারা একটু আলোচনা করে দেখে নিন। যেহেতু প্রশ্নটি ব্যক্তিগত প্রশ্ন ছিল, উত্তর দিতে পারেনি, তাহলে অন্যান্য যে গ্রুপ রয়েছে তারা বোনাসের জন্য যাওয়ার কথা। পরবর্তী এফ গ্রুপ অনেকটা পথ নিয়ে রান করছে, তাই নেক্সট জি গ্রুপ আছে +3 তে। জি গ্রুপ +3 তে আছে। জি গ্রুপ সুযোগ পাবে। পরবর্তী যে নোটস করে আছে সে আগেই বলা হয়েছে, পরবর্তী ক্ষেত্রে যে নোটস করে আছে সে পাবে। সবচেয়ে কম বা সবচেয়ে বেশি এটা পাওয়া হবে। আচ্ছা, কারা সুযোগ পাবে সেটা নিয়ে তোমাদেরকে ভাবতে হবে না। স্যারেরা নিরপেক্ষ, তারা বিশ্লেষণের মধ্য দিয়ে ঠিক করে নেবে যে কারা। ব্যাপারটা বোধহয় বুঝতে পারোনি। পরবর্তী গ্রুপের মধ্যে যারা কম করে থাকবে তারা পাবে। লোয়েস্টের কথা বলা হয়, এটা উল্লেখ করে দিয়েছিলাম। হাইয়েস্ট দেখা হবে না, পরবর্তী গ্রুপে যে কম থাকবে সে পাবে। দেখো, তোমাদের পরবর্তী ই গ্রুপের পরবর্তী ছিল এফ গ্রুপ, সে কিন্তু +15 আছে। সেই তুলনায় তোমরা আছো অনেকটা কমে, তাই তোমরা সুযোগটা পাচ্ছ। বোঝা গেল? ভুল উত্তর। ভুল উত্তর দেওয়ার জন্য -4। জি গ্রুপ -4। এবার এইচ গ্রুপ পাবে সুযোগ। 29 দিয়ে পাবে +4। প্রশ্নটা আমি আরেকবার উত্থাপন করছি।
গৌতম বুদ্ধ অর্থাৎ বৌদ্ধ ধর্মের প্রবর্তক, তিনি গৃহত্যাগ করেছিলেন। সেই গৃহত্যাগের সময় গৌতম বুদ্ধের বয়স ছিল 29 বছর। প্রত্যেকে শান্ত শান্ত। প্রশ্ন ভালো করে শুনবে, প্রশ্ন মন দিয়ে ভালো করে শুনবে, দুবার করে রিপিট করা হচ্ছে। দেহত্যাগ আর গৃহত্যাগ কাছাকাছি শুনলেও মনে কাছাকাছি নয় ব্যাপারটা। আচ্ছা, তারপর প্রশ্ন জিজ্ঞাসা করতে পারো। অবশ্যই। আচ্ছা, এরপর কোন গ্রুপ হবে? ব্যক্তিগত প্রশ্ন। ব্যক্তিগত প্রশ্ন হবে এফ গ্রুপ। এফ। আচ্ছা, এফ গ্রুপ যে সিরিয়াল রয়েছে তোমাদের জন্য 38 নম্বর প্রশ্নে রয়েছে, জলের স্থায়ী ক্ষরতা কিসের সাহায্যে দূর করা হয়? প্রশ্নটা বুঝতে পেরেছো? আবার আমি রিপিট করছি, জলের স্থায়ী ক্ষরতা কিসের সাহায্যে দূর করা হয়? একদম সঠিক উত্তর। এফ গ্রুপ তার ব্যক্তিগত প্রশ্নে 5-এ 5। জলে যে জিওলিন মিশিয়ে তোমরা খাও সেটাই জিওলাইট, ক্লোরিন ঘটিত একটা পদার্থ যা স্থায়ী ক্ষরতা দূর করতে সাহায্য করে। ক্লাস 9-এ বিস্তারিত রয়েছে ব্যাপারটা নিয়ে, তাই তো? আচ্ছা, এরপর জি গ্রুপ। জি গ্রুপ প্রস্তুত। সেকেন্ড রাউন্ডে তোমাদের যে প্রশ্নের যে সিরিয়াল রয়েছে 30 অর্থাৎ 30 নম্বরে যে প্রশ্ন রয়েছে বুদ্ধদেবকে নিয়েই রয়েছে। বৌদ্ধ ধর্মের প্রবর্তক বুদ্ধদেবকে নিয়েই রয়েছে। বুদ্ধদেবের গৃহত্যাগের ঘটনা, গৃহত্যাগ নয় কিন্তু গৃহত্যাগ অর্থাৎ বাড়ি ছাড়ার ঘটনা কি নামে খ্যাত? একদম সঠিক উত্তর। জি গ্রুপ তার ব্যক্তিগত প্রশ্নে 5-এ 5। এই প্রসঙ্গে আরেকটা তথ্য দিয়ে রাখি, এই যে উত্তরটা দিল বড় ফলমত একটি শব্দ মহাবিনিষ্ক্রমণ, আমাদের নেতাজি সুভাষচন্দ্র বসু গোপনে গৃহত্যাগ করেছিলেন। তার এই গৃহত্যাগের ঘটনাটাও কিন্তু এই মহাবিনিষ্ক্রমণ নামেই পরিচিত আমাদের কাছে। আচ্ছা, তারপর এই গ্রুপের ব্যক্তিগত প্রশ্ন সেকেন্ড রাউন্ডে যে সিরিয়াল তোমরা চুজ করেছিলে 39 এর প্রশ্ন রয়েছে, হাইড্রোজেন শব্দের অর্থ কি? হাইড্রোজেন শব্দের অর্থ কি? প্রশ্ন উত্তর দেওয়ার জন্য প্রস্তুত? একদম সঠিক উত্তর। তাহলে আমরা দেখতেই পাচ্ছি একটু সময় নিয়ে যদি কোনো কিছু কাজ করা হয় তার ফলাফল সেটা কিন্তু অনেকটাই ইতিবাচক হয়, তাই তো? কুইজ কম্পিটিশনের পার্ট 1-এ যে পারফরম্যান্স তোমাদের ছিল কিছুটা নেতিবাচক ভাবে, আজকে কিন্তু সেই নেতিবাচকতা অনেকটাই দূর হয়ে ইতিবাচকতায় পরিণত হয়েছে, যেটা খুবই ভালো লাগছে। এটাই তো চেয়েছি আমি তোমাদের সঙ্গে। আমি শেয়ার করেছি যে শুধুমাত্র সিলেবাসের মধ্যে আবদ্ধ থাকলে তোমাদের জ্ঞানের ভান্ডার সমৃদ্ধ হবে না, এর বাইরেও কিন্তু অনেক কিছু জানতে হবে, শিখতে হবে, বুঝতে হবে। এরপর রয়েছে যে গ্রুপের ব্যক্তিগত প্রশ্ন। গ্রুপের ব্যক্তিগত প্রশ্ন সেকেন্ড রাউন্ডে তোমরা যে চুজ করেছো যে সংখ্যাটা সিরিয়ালটা 26 নম্বর প্রশ্নে কি আছে একটু দেখে নিই আমরা। উত্তর দেওয়ার জন্য প্রস্তুত তোমরা? কেবলহীন শব্দের অর্থ কি? কেবলহীন শব্দের অর্থ কি? ইতিহাসের প্রশ্ন। হবে সর্বজ্ঞ বা চরম আত্মজ্ঞান লাভ। সঠিক উত্তর। একদম সঠিক উত্তর। আই গ্রুপ তার ব্যক্তিগত প্রশ্নে 5-এ 5 সঠিক উত্তর দিয়ে পেয়ে গেছে 5-এ 5। সেকেন্ড রাউন্ডের খেলা চলছে। আজকে কুইজ কম্পিটিশনের পার্ট 2 অনুষ্ঠিত হচ্ছে। পার্ট 1-এ তোমরা প্রত্যেকে অবগত আছো যে কিছুটা সময়ের অপ্রতুলতার জন্য আমরা অনুষ্ঠানটি সম্পূর্ণ করতে পারিনি। আজকে আবার পুনরায় উদ্যোগ নিয়ে এটাকে আজ সম্পন্ন করব, এই অঙ্গীকার করেছি আমরা নিজেদের মধ্যে। আচ্ছা, এরপর যে গ্রুপের ব্যক্তিগত প্রশ্ন, যে গ্রুপে
সেকেন্ড রাউন্ডে তোমরা 44 চুজ করেছো। 44 নম্বর প্রশ্নে রয়েছে দার্শনিকের মূল কি? বিজ্ঞানের প্রশ্ন। দার্শনিকের মূল কি? টাইম স্টার্ট নাও। Seven, six, 5, 4, 3, 2, 1, 0. Time up. যে গ্রুপ ব্যক্তিগত প্রশ্নের উত্তর দিতে পারেনি পাবে -3। বোনাসের জন্য চলে যাবে পরবর্তী গ্রুপের কাছে। পরবর্তী গ্রুপ এ থেকে শুরু হবে। এই গ্রুপ কুইজের মাঝে আমি একটা ছোট কথা বলি। ক্লাস 8 এর যে সকল মেয়েরা আছো আর কি, তাদের প্রত্যেকটি বলছি, তোমাদের কন্যাশ্রী ফ্রেশ অ্যাপ্লিকেশন করার জন্য তোমাদের কিছু ডকুমেন্ট, তাই তোমরা বাড়ি যাওয়ার আগে আগে নোটিশ করে দেখে নেবে যে কি কি ডকুমেন্টস তোমাদের জোগাড় করতে হবে। সেই ডকুমেন্টসগুলো জোগাড় করে তোমরা বিদ্যালয়ে তোমরা স্যারের কাছে জমা দেবে। যতজন জমা দেবে ততজনেরই ফর্ম আসবে, ঠিক আছে? যারা জমা দেবে না তাদের জন্য আমরা ফর্ম আনবো। তাই আজকে তোমরা নোটিশটা দেখে নেবে, 2 দিনের মধ্যে সেই ডকুমেন্টসগুলো জোগাড় করে সেগুলো একসঙ্গে করে তোমরা জমা দেবে, ঠিক আছে? দরকার পড়লে খাতা লিখে নিয়ে যাবে কি কি লাগবে। এটা কিন্তু বারবার বলবো না, পরে যদি বলো যে আমি ফর্ম ফিল আপ করিনি, সেটা কিন্তু স্কুল দায়িত্ব নেবে না। যারা যারা ডকুমেন্ট জমা দিতে পারবে তাদের জন্য, ঠিক আছে? কুইজটা চলছে, তোমরা আনন্দের সঙ্গে এই কুইজটাকে এগিয়ে নিয়ে যাও, একদম ঠিক আছে? এটাই তো চাই। যে গ্রুপের ব্যক্তিগত প্রশ্নের উত্তর দিতে না পাওয়ার জন্য পরবর্তী গ্রুপ এ এর কাছে যাওয়ার কথা, কিন্তু দেখো বোর্ডের দিকে তাকিয়ে এ গ্রুপ আছে at now +8 এ, এ গ্রুপ আছে +8 এ, বি গ্রুপ আছে +8 এ, সি গ্রুপ অনেক এগিয়ে, ডি গ্রুপও আছে +8 এ। তাই এরা তিনজনই কেউই সুযোগটা পাবে না। পাবে পরবর্তী গ্রুপ ই, সে আছে -4 এ। ই গ্রুপ পাবে সুযোগটা। জিঙ্ক অক্সাইড। একদম সঠিক উত্তর। সঠিক উত্তর। এবং যারা ম্যাজিক শো দেখেছিলে, ম্যাজিকে এই জিঙ্ক অক্সাইডের ব্যবহার করা হয়েছিল। দেখবে একটা মগে সাদা চুন জলের মতো তুলে রেখেছিল, জলটা ঘুরিয়ে তোমাদের দিকে তুলে দিল, সেটা একদম উলের মতো বেরিয়ে এলো। দ্যাট ইজ জিঙ্ক অক্সাইড, দার্শনিকের উল। তোমাদের ম্যাজিক দেখিয়েছিল সায়েন্সের সাহায্যে। আচ্ছা, এরপর আমরা একটু স্কোরটা দেখে নেবো নাকি যে হ্যাঁ, দুটো রাউন্ড কিন্তু হয়ে গেছে, দুটো রাউন্ড কমপ্লিট হয়ে গেছে, আর জাস্ট একটা রাউন্ড রয়েছে। তাহলে কিন্তু কুইজ কম্পিটিশনের আজকের পর্ব সমাপ্ত হবে। পাশাপাশি আগের দিনে অর্থাৎ পার্ট 1 কুইজ কম্পিটিশনের যে প্রথম পর্ব, দ্বিতীয় পর্ব একত্রিত করে প্লাস মাইনাসের মধ্য দিয়ে আমরা দেখে নেব যে কারা চূড়ান্ত সফলতা পেল। প্রথম, দ্বিতীয়, তৃতীয় স্থানাধিকারীকে আমরা সেখান থেকে বেছে নেব, পাশাপাশি তাদেরকে পুরস্কৃত করব। সেকেন্ড রাউন্ডের শেষে ফাইনাল স্কোর, এ গ্রুপ +8, বি গ্রুপ +8, সি গ্রুপ +24। হাততালি হোক। বি গ্রুপ +8, ই গ্রুপ নেগেটিভিটি কাটিয়ে পজিটিভের দিকে যাবে আশা করা যায়, এখন রয়েছে 0-তে। এফ গ্রুপ +20, হাততালি হোক। সি গ্রুপ +4, এইচ গ্রুপ +4। সর্বোচ্চ পজিশনে এখনো পর্যন্ত still now আই গ্রুপ 32 পয়েন্ট। একমাত্র নেগেটিভ রয়েছে যে গ্রুপ -4 এ। যারা পিছিয়ে রয়েছে
তাদের জন্য একটা বড় হাততালি হোক, যাতে তারা সামনের পার্টিতে আরো কিছু গোল করতে পারে, এগিয়ে আসতে পারে। চেয়ার আপ করো তাদেরকে। আমরা চলে যাব থার্ড রাউন্ডে। দ্বিতীয় রাউন্ড শেষে যে ফলাফল লিপিবদ্ধ করা হয়েছে বোর্ডেতে, সেটা অমিত স্যার তোমাদের সামনে উত্থাপন করেছে। এরপর শুরু করছি আমি তৃতীয় রাউন্ড তথা আজকে কুইজ কম্পিটিশনের শেষ পর্ব। সেই তৃতীয় রাউন্ডে এই গ্রুপ থেকে আবার শুরু হবে। এই গ্রুপে তোমরা যে সিরিয়াল চুজ করেছিলে রয়েছে 37। আস্তে 37-এ রয়েছে মানুষের দাঁতের কঠিন অংশটির নাম কি? মানুষের দাঁতের কঠিন অংশটির নাম কি? টাইম স্টার্ট নাও। একদম সঠিক উত্তর। এই গ্রুপ তার ব্যক্তিগত প্রশ্নে 5-এ 5। এরপরে কিন্তু আসল খেলা, প্রত্যেকের নজর থাকবে ওই ব্ল্যাকবোর্ডে, সেখানে যে উত্থান পতন সেটা তোমরা ভালো করে লক্ষ্য রাখবে। আর উত্তেজিত কেউ হবে না, হাত তোলার প্রয়োজন নেই। যখন আমরা তোমাদেরকে বলবো তখন তোমরা হাত তুলবে, বা হাত তোলার প্রয়োজন নেই। আমরা অর্থাৎ স্যারেরা তোমাদের কাছেই পৌঁছে যাব। তারপর ডি গ্রুপ তোমাদের যে সিরিয়াল তোমরা চুজ করেছো রয়েছে 32। 32-তে রয়েছে বুদ্ধদেবকে নিয়ে। বুদ্ধদেব খুব ফেভারিট, ঠিক আছে? আমি ইতিহাসের শিক্ষক হিসাবে বুদ্ধদেব আমার কাছে একজন আদর্শ মানুষ। সেই বুদ্ধদেব কত বছর বয়সে দিব্য জ্ঞান লাভ করেন? বুদ্ধদেব কত বছর বয়সে দিব্য জ্ঞান লাভ করেন? সঠিক উত্তর দেখুন। একদম সঠিক উত্তর। একেই বলে ভাগ্য বা লটারি, কারণ এখানে তোমরা নিজেরা চুজ করেছো। আস্তে কথা হবে না, অত কথা বলা যাবে না, অত কথা বলতে অসুবিধা আছে। এখানে সম্পূর্ণভাবে নিরপেক্ষতা ছবি কিন্তু আমরা দেখতে পাচ্ছি, কারণ তোমরা চুজ করেছো। সেই নির্বাচনের মধ্য থেকে আমরা প্রশ্ন উত্থাপন করছি। ভাগ্য বলে কিন্তু কিছু নেই, চুজ করেছো প্রশ্নটা, উত্তরগুলো তো নিজেদের হাতেই ছিল, তৈরি করার জন্য নিজেদের সময় ছিল। তাই যে পরিশ্রম করেছে সেই লাভ করবে। আচ্ছা, এরপর সি গ্রুপ তোমাদের ব্যক্তিগত প্রশ্ন সিরিয়াল রয়েছে 31। अरे इधर बस स्टैंड पर आना। अरे दे दा 31 নম্বর প্রশ্ন রয়েছে গৌতম বুদ্ধ কোথায় প্রথম তার ধর্মমত প্রচার করেন? বুদ্ধকে নিয়ে একটু বেশি প্রশ্ন রেখেছি। গৌতম বুদ্ধ প্রথম কোথায় তার ধর্মমত প্রচার করেন? সি গ্রুপের ব্যক্তিগত প্রশ্ন। ভুটানে। ভুল উত্তর। সি গ্রুপ যেহেতু ভুল উত্তর দিয়েছে সেই জন্য সি গ্রুপ -3। বোনাসের জন্য পরবর্তী বি গ্রুপ পজিটিভে আছে, কিন্তু ই গ্রুপ নেগেটিভ থেকে ওঠার চেষ্টা করছে, তাই ই গ্রুপ সুযোগ পাবে। ই গ্রুপ পাস করে দিয়েছে। এফ গ্রুপ যারা এলিজিবল তাদের কাছে চলে যাবে, ঠিক অস্থির হতে হবে না। এফ গ্রুপ বোনাসের জন্য জিজ্ঞাসা করছো না উত্তর দিচ্ছ? জিজ্ঞাসা চিহ্ন নেই তো? উত্তর আরেকবার আমি জানতে চাইছি। একদম সঠিক উত্তর। গৌতম বুদ্ধ প্রথম তিনি যেখানে ধর্মমত প্রচার করেছিলেন সেই জায়গাটা হচ্ছে সারনাথ। আচ্ছা, বোনাসে যে পাস করে দিয়েছে
তার স্কোর কাটা যাবে। ঠিক আছে, প্রথম সুযোগ যে নিয়মে চলছিল তাদের হবে, দ্বিতীয় সুযোগ নেই। আচ্ছা, এরপর ডি গ্রুপ প্রশ্ন। ডি গ্রুপের ব্যক্তিগত প্রশ্ন। তোমাদের সিরিয়াল হচ্ছে 29। 29 নম্বর সিরিয়ালে রয়েছে কোন সময়কালে প্রতিবাদী ধর্ম আন্দোলন গড়ে ওঠে? কোন সময়কালে প্রতিবাদী ধর্ম আন্দোলন গড়ে ওঠে? একদম সঠিক উত্তর। খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতকে প্রতিবাদী ধর্ম আন্দোলন গড়ে ওঠে। ডি গ্রুপ +5। একদম। আচ্ছা, এরপর স্কোর বাড়ছে আস্তে আস্তে। উত্থান পতন আমরা দেখতে পাবো। এরপর ই গ্রুপ। ই গ্রুপ তার ব্যক্তিগত প্রশ্নে যে সিরিয়াল রয়েছে 36। ই গ্রুপ প্রস্তুত তো? সুস্থ দেহে মানুষের নাড়ির স্পন্দন হয় কতবার? স্যার 72 বার। ভালো করে পার মিনিট 72 বার। ওই জন্য একদম সঠিক উত্তর, ঠিক আছে, কিন্তু মানে কি বলবো, বেশি আসন করতে হবে, বেশি আসন করতে হবে। মানে যেটা উত্তর দেবে তোমরা মানে দ্রুততার সঙ্গে নির্ভুল, কিন্তু খুব দ্রুততা করতে গিয়ে যেন ভুল না হয়ে যায় সেটা মাথায় রাখতে হবে। আচ্ছা, তাহলে ই গ্রুপ তার ব্যক্তিগত প্রশ্নে +5। আচ্ছা, এখানে আরো একটি প্রশ্ন ছোট্ট করে দিয়ে রাখি। মিনিটে 72 বার উত্তরটার সঙ্গে গড়ে মিনিটে 72 বার বললে অনেক বেশি আসাবে উত্তরটা, কারণ সবার 72 বার হয় না। যারা স্পোর্টস পারসন না, যারা স্পোর্টস পারসন তাদের 63 65 হয়। আমার মনে হয় বরুণ স্যারের মনে হয় 65 এর কাছাকাছি হবে। আমার নিজের ব্যক্তিগত পাস রেট হচ্ছে 63, মিনিটে 63 বার। এরকম হতেই পারে, এজন্য গড়ে 72 বার বলা উচিত। আচ্ছা, এরপর এফ গ্রুপের ব্যক্তিগত প্রশ্ন। এফ গ্রুপ তোমরা চুজ করেছিলে 14। 14 নম্বর প্রশ্ন। 14 নম্বর প্রশ্নে রয়েছে মেহেরগড় সভ্যতা কে আবিষ্কার করেন? মেহেরগড় সভ্যতা কে আবিষ্কার করেন? টাইম স্টার্ট নাও। কথা হবে না, এত কথা নয়, হাত তোলার প্রয়োজন নেই। স্যারেরা বিশ্লেষণ করে দেখে নেবে যে কারা এলিজিবল, তখন তোমরা তোমাদের ইচ্ছা প্রকাশ করবে যে স্যার আমরা বলতে চাই বা না বলতে চাই। একদম সঠিক উত্তর। এফ গ্রুপ তার ব্যক্তিগত প্রশ্নের সঠিক উত্তর দিয়েছে। আজকে প্রায় প্রতিটি গ্রুপই তাদের সেরাটা তুলে ধরছে এবং এটা সম্ভব হয়েছে শুধুমাত্র ভাগ্য, কখনোই নয়। এটা তাদের পরিশ্রমের নিরিখেই তারা এরকম এত সুন্দর ভালো পারফরমেন্স করতে পারছে। আচ্ছা, এরপর আছে জি গ্রুপের ব্যক্তিগত প্রশ্ন। সিরিয়াল রয়েছে 12। 12 নম্বর প্রশ্নে কি আছে দেখে নিই আমরা। 12 নম্বরে রয়েছে ভারতবর্ষের কোন কোন উপজাতির মধ্যে মেগালিথ ব্যবস্থা প্রচলিত আছে? ভারতবর্ষের কোন কোন উপজাতির মধ্যে মেগালিথ ব্যবস্থা প্রচলিত আছে? টাইম স্টার্ট নাও। টাইম আপ না, আর না, সময় আছে, টাইম আপ। জি গ্রুপ ব্যক্তিগত প্রশ্নে নাম বলতে পারার জন্য -3। জি গ্রুপ -3। পরবর্তী এইচ গ্রুপের কাছে যাবে। 8। আর প্রয়োজন নেই।
একদম সঠিক উত্তর, সাবাস। এই গ্রুপ বোনাসের জন্য পাবে +4। আচ্ছা, এরপর এইচ গ্রুপের ব্যক্তিগত প্রশ্ন, তাই তো? ডাইরেক্ট প্রশ্ন এই গ্রুপই পাবে। এইচ গ্রুপ তোমাদের সিরিয়াল নম্বর হচ্ছে 40। 40 নম্বর প্রশ্নে কি আছে আমরা দেখে নেব। 40 নম্বর প্রশ্নে রয়েছে, প্রত্যেকে ভালো করে শুনবে, নিজেদের মধ্যে কথা নয়, আফরিন কথা নয়। 40 নম্বর প্রশ্নে রয়েছে, যে গ্যাসকে অত্যধিক চাপে তরল করে সোডা ওয়াটার তৈরি করা হয় তার নাম কি? বলো। কার্বন ডাই অক্সাইড। একদম সঠিক উত্তর। এইচ গ্রুপ পেয়ে যাচ্ছে 5 আচ্ছা, তারপর আই গ্রুপের ব্যক্তিগত প্রশ্ন। আই গ্রুপ প্রস্তুত তো? এখনো পর্যন্ত জয়ের ধারা অব্যাহত রেখেছে আই গ্রুপ, মানে তাদের স্কোর এখনো পর্যন্ত টপে রয়েছে। দেখা যাক ব্যক্তিগত প্রশ্নে তাদের কতটা মানে কি বলবো দক্ষতা, সেই দক্ষতার পরিচয় তারা শেষেও দিতে পারে কিনা। আই গ্রুপ প্রস্তুত? 49 তোমাদের প্রশ্ন, তোমাদের সিরিয়াল হচ্ছে 49। প্রশ্ন হলো, শনির বলয় কে আবিষ্কার করেন? টাইম স্টার্ট নাও। গ্যালিলিও। গ্যালিলিও তার দূরবীক্ষণ যন্ত্রের সাহায্যে শনির বলয় প্রথম দেখতে পেয়েছিলেন। জয়ের ধারা অব্যাহত রেখেছে। এবার আই গ্রুপ এই প্রশ্নের উত্তর দিতে না পারলে এফ এর সঙ্গে টাই হয়ে যেত। একদম। আচ্ছা, তারপর যে গ্রুপের আজকের কুইজ কম্পিটিশনের শেষ প্রশ্ন, একটু হাততালি। এই ধরনের উদ্যোগ বা এই ধরনের কি বলবো পরিবেশ কেমন লাগছে তোমাদের, বলো। বজায় থাকবে কি বলবো? ঠিক আছে। আচ্ছা, যে গ্রুপের ব্যক্তিগত প্রশ্নের মধ্য দিয়ে আজকের কুইজ কম্পিটিশনের শেষ প্রশ্নটি আমি উত্থাপন করছি। যে গ্রুপের প্রশ্নটি হলো 33, তাদের যে সিরিয়াল 33 নম্বর প্রশ্নে রয়েছে আমার প্রিয় মানে কি বলবো সেই ব্যক্তিত্ব, অর্থাৎ বুদ্ধদেব। গৌতম বুদ্ধ কার কাছে শিষ্যত্ব গ্রহণ করেন? গৌতম বুদ্ধ কার কাছে শিষ্যত্ব গ্রহণ করেন? প্রশ্নটা বুঝতে পারছো? অর্থাৎ গৌতম বুদ্ধের শিষ্য। আস্তে আস্তে আরে নড়াস না, অত পুলিশ না, এটা শোন না, আমার নিচে থেকে টানা হালকা করে। 5 4 3 2 1 পুলিশ 0 না, আমি এবার ঢুকাবো। টাইম আপ। -3 বোনাসের জন্য যাবে প্রথম দিকে, বোনাসের জন্য যাবে প্রথম দিকে, কিন্তু প্রথম দুটো গ্রুপ এ এবং বি দুজনেই একই স্কোরে রয়েছে। ডিও রয়েছে একই তে, পাবে ই গ্রুপ। সি অনেক এগিয়ে আছে, তাই ই গ্রুপ সুযোগ পাবে। এ বি এবং ডি একই স্কোরে থাকায় তাদের সুযোগ দেওয়া হবে না, ই গ্রুপ সুযোগ পাবে। ই গ্রুপ যারা বোনাসের জন্য এলিজিবল স্যারেরা বিশ্লেষণ করে দেখে নিচ্ছে, স্যারেরা তোমাদের কাছে চলে যাবে, তোমাদেরকে বলতে হবে না। ই গ্রুপ পাস, ই গ্রুপ পাস করে দেওয়া হয়। এরপরে যাবে এফ এর কাছে, এফ এর কাছেই যাবে। প্রথম ডিবেট প্রশ্ন যখন প্রথমবার আসছে বোনাসটা, তখন নিয়মটা ফলো করা হচ্ছে। ভুল উত্তর।
বোনাসে ভুল উত্তর দিয়ে এ গ্রুপ -4। দেখো খেলা ঘুরে গেল। ভুল ঠিক করে উত্তর দিতে হবে। জি গ্রুপ পাবে বোনাসের জন্য। জি গ্রুপ অনেক কিছু এদিক ওদিক হয়ে যেতে পারে। জি গ্রুপ খুব পাস। উত্তর দিতে হবে। আবার ঠিক উত্তর দিলে কিন্তু মালামাল। জি গ্রুপ পাস করে দেওয়ার পর এইচ গ্রুপের কাছে যাবে। এইচ প্রশ্ন আছে আরেকবার রিপিট করে দেবে। প্রশ্নটি হচ্ছে গৌতম বুদ্ধ কার কাছে শিষ্যত্ব গ্রহণ করেছিলেন? মানে তার গুরুদেব কি? তার গুরুদেবের নাম কি? এইচ শিষ্য হয়েছিলেন কার কাছে তিনি শিষ্য এইচও হয়েছিলেন? পাস করে দিয়েছে। তারপরে আই গ্রুপ আলাদা কালামা। একদম সঠিক উত্তর। আই গ্রুপকে টক্কর দেওয়ার মতো এখনো আই গ্রুপ অনেক প্রশ্ন দিতে হবে। যেমন ব্যক্তিগত প্রশ্নের উত্তর দিচ্ছে তেমন বোনাসগুলো একটাও ছাড়েনি। কুইজ কম্পিটিশন আজকে শেষ হলো। তৃতীয় রাউন্ডের শেষে ফাইনাল স্কোর জানবো। তার আগে আমি এই কুইজের আবাহক বিশ্বনাথ স্যারের কাছে রিকোয়েস্ট করবো যে এরপরে যে কুইজ হবে সেখানে ছেলে মেয়েদের সাবজেক্ট মানে পুস্তক নির্ভর বিষয় ছাড়াও আমার মনে হয় একটু স্পোর্টস, একটু বিনোদনের জগৎ, এই সমস্ত অংশগুলো, সিনেমার জগৎ, রাজনৈতিক খবর এগুলো যুক্ত করে দিলেন। তাতে এরা বাইরের পরিবেশটা সম্বন্ধে একটু জ্ঞান লাভ করে থাকবে। খেলার কথা বললে মেয়েগুলো পিছিয়ে যায়, তাই আমি বলবো খেলার খবর এখন থেকে তারা একটু শুরু করো। পরবর্তী আমরা যখন কুইজ করবো সেখানে কিন্তু খেলার প্রশ্ন থাকবে। আমি অমিত স্যারের ভাবনা চিন্তাকে সাধুবাদ জানাচ্ছি। মূলত এটা হচ্ছে কি মহড়া কুইজ কম্পিটিশন। এর আগে তোমরা কুইজ কম্পিটিশন কি বা কিভাবে সেটা অর্গানাইজ করা হয় তার পরিবেশ সম্পর্কে সেরকম ধ্যান ধারণা তোমাদের নেই। সেই জন্য আমি কিছু নির্বাচিত বিষয় নিয়ে তোমাদেরকে একটা মহড়া কুইজের মধ্য দিয়ে যে কুইজ কম্পিটিশন কি কিভাবে উত্তর দিতে হয় এর যে উত্থান পতন সেটা সম্পর্কে অবগত করার জন্যই এই মহড়া কুইজের আয়োজন করেছি। ভবিষ্যতে বিভিন্ন ধরনের বিষয় এই কুইজ কম্পিটিশনে সম্পৃক্ত হবে, এটুকু তোমাদেরকে আমি বলে অবগত করছি। এরপর দেখে নিচ্ছি যে ছাত্রছাত্রীরা বিষয়গুলো যেগুলো আমি উল্লেখ করলাম আস্তে আস্তে আমার কথা শেষ হয়নি। বিষয়গুলো যেগুলো উল্লেখ করলাম এগুলো তোমরা এখন থেকেই অল্প অল্প করে নিজেদের মধ্যে গ্রহণ করতে থাকবে, খোঁজ নেবে, তথ্য সংগ্রহ করে রাখবে, জানবে। তাহলে স্পোর্টস, বিনোদন এবং রাজনৈতিক জগৎ এছাড়াও কুইজে কিন্তু আমরা যখন বাইরে কুইজ করতে গেছি অন্য স্কুলে দেখে এরকম অংশ থাকে যে তোমাকে একটা মিউজিক শোনানো হলো বা একটা গানের ধুন শোনানো হলো, গানটা কি বলতে হবে, মিউজিকটা শুনে বলতে হবে গানটা কি ছিল, বা গানের লেখককে, গায়ককে, এগুলো কিন্তু তোমাদেরকে আয়ত্ত করতে হবে আস্তে আস্তে যতদিন যাবে। তবে আমরা অন্য স্কুলে গিয়ে অন্য স্কুলের সঙ্গে কম্পিটিশনে টিকে উঠতে পারবো। ঠিক আছে, এগুলো মাথায় রাখবে, পড়াশোনার সঙ্গে সঙ্গে এগুলোকে একটু একটু ক্যাপচার করতে থাকবে। ঠিক আছে, ফলাফল বলো। আজকে আমাদের এই কুইজ কম্পিটিশনটা শুধুমাত্র এই তিনজন স্যারের জন্য খুব সুন্দরভাবে অনুষ্ঠিত হলো। সেই তিনজন স্যার হচ্ছে অমিত স্যার, বিশ্বনাথ স্যার এবং বরুণ স্যার। তো এই তিনজন স্যারের জন্য একটু হাততালি হল। আমরা এই কুইজের জন্য খুবই আনন্দিত। আমরা তাই সকল ছাত্রছাত্রীরা এই তিনজন স্যারকে ধন্যবাদ জানাচ্ছি এই কুইজ কম্পিটিশনটা করতে পারবো। ধন্যবাদ সকলকে। আচ্ছা, আমরা এবার শেষ করার দিকে চলেছি। আমরা ফাইনাল স্কোর দেখে নেব। ফাইনাল স্কোর স্যার ওদিক থেকে শুরু করুন, আমি দিক থেকে করবো।
স্কুলের দিকে এবার চোখ রাখো। বোর্ডে ফলাফল দেখতে পাওয়া যাচ্ছে। আমরা মার্ক করে নিই ফার্স্ট সেকেন্ড থার্ডটা, তারপর অ্যানাউন্স করবো। ফাইনাল স্কোর আজকের কুইজ কম্পিটিশন শেষে সি গ্রুপ রয়েছে +21 এ, জোরে হাততালি। +21 সাত পজিশনে সি গ্রুপ। এফ গ্রুপ রয়েছে +25 স্কোর করে সেকেন্ড পজিশনে। হাততালি। আজকের কুইজ কম্পিটিশনে উইনার্স আই গ্রুপ উইথ এ ম্যাসিভ স্কোর +41। চারটে গ্রুপ এখনো দেখতে পাচ্ছি আমি একই স্কোরে, মানে ফোর্থ পজিশনে রয়েছে। তারা হলো এ, বি, ডি এবং এইচ গ্রুপ। +13 স্কোর নিয়ে টাই হয়ে রয়েছে চতুর্থ পজিশনে। অন্যান্য স্কোরগুলো একটু বলে দিই। ই গ্রুপ রয়েছে +5 এ, জি গ্রুপ +1 এ, আর জে গ্রুপ -7 এ। হতাশ হবার কিছু নেই, প্রিপারেশন সেরকম ছিল না, তাই তোমরা স্কোর করতে পারোনি। পরবর্তী ক্ষেত্রে সুযোগ থাকবে। আমি স্যারকে বলেওছি পরবর্তী কুইজের জন্য কিছুটা সময় আরেকটু দিতে। স্যার তোমাদের মেটেরিয়াল যেমন সাপ্লাই দেবেন, তোমরাও বাইরে থেকে মেটেরিয়াল সংগ্রহ করে নিজেদেরকে আরো উদ্বুদ্ধ করে রাখো, সমৃদ্ধ করে রাখো, প্রিপারেশন নিয়ে রাখো। মাঝে মাঝে তোমরা সময় পেলে নিজেদের মধ্যে কুইজ খেলো ক্লাসের মধ্যে। শেষে একটি ছোট্ট পুরস্কার বিতরণী ব্যবস্থা করা হয়েছে। আমরা প্রথমে ডেকে নেব সি গ্রুপকে। সি গ্রুপের মেম্বাররা একটু দাঁড়াও। সি গ্রুপের মেম্বাররা একে একে চলে এসো। সি গ্রুপের মেম্বারদের হাতে পুরস্কার তুলে দিচ্ছেন আমাদের মাননীয় বরুণ বিশ্বাস মহাশয়। সি গ্রুপের মেম্বাররা একে একে এসে পুরস্কার সংগ্রহ করো। হাততালি। হাততালি। হাততালি দিতে থাকো, তোমরা থেমে যাচ্ছ কেন? এরপরে রানার্স আপ এফ গ্রুপের মেম্বারদের বলবো তোমরা এগিয়ে এসো। এফ গ্রুপের হাতে পুরস্কার তুলে দিচ্ছেন বিশ্বনাথ স্যার। হাততালি। জোরে হাততালি। এফ গ্রুপের মেম্বার আরেকবার দাঁড়াও, আমাদের সমস্ত দাঁড়িয়ে পড়ো। আচ্ছা, আজকের খেলায় যারা চূড়ান্ত সফলতা পেয়েছে, যাদেরকে আমরা প্রথম স্থানাধিকারী হিসাবে জানি, সেই আই গ্রুপের প্রতিটি সদস্যকে ডেকে নিচ্ছি। স্টেজের সামনে চলে এসো তোমরা। প্রত্যেকে করতালির মধ্য দিয়ে আই গ্রুপকে স্বাগত জানাও। আই গ্রুপ যেভাবে একের পর এক ধামাকানীয় আই গ্রুপের হাতে পুরস্কার তুলে দিচ্ছে আমাদের
ধরনের প্রয়াস ভবিষ্যতেও বজায় থাকবে এটুকু বলে শেষ করছি আজকে কুইজ কম্পিটিশনের পার্ট 2 অনুষ্ঠান। আশা করি তোমাদের প্রত্যেকেই ভালো লেগেছে, এই ভালো লাগার জায়গাটা আরো ভালো করার দায়িত্ব নিলাম আমি, অমিত স্যার এবং বরুণ স্যার। প্রত্যেককে শুভ দুপুর বা বিকাল যাই হোক না কেন জানিয়ে শেষ করছি আজকের অনুষ্ঠান।